নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। বাবা ডেকে তুলেছে আমাদের ঘরের ওই যে যে আমরা শিফট হব তার জন্য ওইখানে কাজ করা হবে, তার জন্য আজকে খুব সকাল সকাল ডেকে তুলেছে। সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলেছে আর মেজাজটা খারাপ হয়ে গেছে। তো এখন যাব যে যা যা কাজ করার, মানে ঘর থেকে তো জিনিসপত্র বের করতে হবে, সেটাই বের করে দিয়ে আসবো। আমাদের ঘরের এখানে কাজ চলবে, তাই ঘরের সমস্ত জিনিস যা যা ছিল তা বের করে নিয়েছি। মানে বিছানায় যে তোষক যা যা ছিল সব কিছু বের করে নিয়েছি। তারপরে সব কিছু নিয়ে বাইরে রাখা হয়েছে যাতে ধুলোবালি কম পড়ে। ঘরে থাকলে তো মানে আমাদের ওয়ালটা ভেঙে দরজা করা হবে, তার জন্য আর কি সব কিছু বাইরে নেওয়া হয়েছে, না হলে প্রচুর ধুলোবালি পড়বে। ঘরের ওপর যত জিনিস ছিল সব এখানে সোফার মধ্যে, তারপর চেয়ারের মধ্যে ডাম্প করা হয়েছে। দিদি বসে বসে এখানে ড্রেসিং টেবিলের মধ্যে যা যা ছিল সেগুলো বের করে নিচ্ছে। ড্রেসিং টেবিলটা ঘর থেকে বের করে দিবে, তারপরে অন্য ঘরে আবার ঢুকানো হবে। মানে আমরা নতুন যে রুমে শিফট হব সেই রুমেই একেবারে ড্রেসিং টেবিলটা ঢুকানো হবে। আর ভেতরে জিনিসপত্র থাকলে বের করতে অসুবিধা হবে, তাই জিনিসপত্র বের করে নিচ্ছিল। আমাদের ঘর থেকে ড্রেসিং টেবিলটা বের করা হয়ে গেছে। সমস্ত কিছু বের হয়ে গেছে, শুধু আলমারিটা ঘরে রয়েছে। এই যে খাটও বের হয়ে গেছে, আর ড্রেসিং টেবিলের ভিতরে যা আছে সব। আর ড্রেসিং টেবিলটা দুনিয়ার নোংরা হয়ে গেছে, কেননা আমরা এই ড্রেসিং টেবিলটা ইউজ করি না, এমন জায়গায় পড়েছে যে পরিষ্কারও করি। হ্যাঁ, পরিষ্কার করাও যায় না। আর এই যে ড্রেসিং টেবিলটা আমাদের ইঁদুরে ছিদ্র করে ফেলেছে। এই যে এখান থেকে ইঁদুরে ছিদ্র করে ফেলেছে। ভাবা যায় ড্রেসিং টেবিলের ভেতরে কি খেতে গেছিল কে জানে, ঠিক না বল? খেতে চাইনি, তাহলে বাচ্চা কোথাও গিয়েছিল। বাচ্চা ফোটাতে গিয়েছিল। আর এই আমাদের খাট বাইরে বের হয়ে আছে। তারপর ওই যে মা ওইদিকে কাজ করছে। এগুলো এই সব জিনিসপত্র, এই বালতি বালতি জিনিসপত্রগুলো আমাদের রিক্সা থেকে বের হয়েছে। আমাদের এই যে এদিক থেকে কাটাকাটি করছে, সেজন্য এখন এত সাদা সাদা হয়ে গেছে, মানে ধুলো উঠছে। এই যে পুরো চারদিক ধুলো ধুলো হয়ে গেছে, সেজন্য যে বোনা তো যে আমি মুখোশধারী হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা এই শোনা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না কি বলছি। আর কাটাকাটি করছি আমরা। আর আমি এখানে মাস্ক নিয়ে এসেছি, দুপুরের রান্নার সবজি কাটিং করা হচ্ছে এদিকে। আর এই জায়গার অবস্থা তো খুবই খারাপ, জঘন্য হয়ে আছে। আর মা এদিকে হচ্ছে মাছ কাটছে। এখন বাজে 7টা 12। দিদি যে স্নান করে আসলো কেবল, এসে খেতে বসেছে, দুপুরের খাবার খাচ্ছে। আর খেতে খেতে অনেক লেট হয়ে যাচ্ছে, খেতে খেতে লেট হচ্ছে না, হয়ে গেছে অলরেডি। মানে খাবার খাইনি। ও খাসনি? না, এখন বাজে কটা বললি? 7টা। 7টা 13 বেজে গেছে। ভেবেছিলাম যে শ্যাম্পু আর করবো না, কিন্তু এত ধুলোবালি ছিল এই রাত্রির বেলায়। শ্যাম্পু এই মাত্রই করে এসেছি, করে এসে সবাই ভাত খেতে বসলাম। আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করেছে মা। মাছ কেটেছিল, তখন ছোট ছোট মাছ ছিল কিছু। আচ্ছা খা, তুই খা, আমি দেখাই দিচ্ছি কি রান্না করেছে নাকি। তো এইখানে গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করেছে, আর কালকে ডাল ছিল সেটা শুকিয়ে রেখেছে। এই যে কয়েকটা মাছ ছিল সেগুলো আমি সব নিয়ে নিয়েছি, সবগুলো নিয়ে নিয়েছিস? এখানে ফুলকপি তরকারি রান্না করেছে রুই মাছ দিয়ে। এখানে মলা ঢেলা মাছের ভুনা করেছে। আর এখানে লাউ তরকারি বাবার জন্য, মানে এই দুইটা বাবার জন্য। আর দেখি তো ভাত, হ্যাঁ আছে কিছু ভাত। আমারও খেতে ইচ্ছে করছে, আমারও ক্ষুধা পেয়ে গেছে। দেখা যাক খাই। আর কি বলবি? বললাম যে আমাদের ঘরটা একটু দেখিয়ে নিয়ে, আর সবগুলো ঘর দেখা। আচ্ছা। একটা ঘর আমরা শিফট করতে গিয়ে প্রত্যেকটা ঘরের কি অবস্থা করেছি। আর এই যে এই ঘরের অবস্থা, খাটটা তো ঠিকই আছে, এখানটা একটু মেসি হয়ে আছে। এখানটায় কত কিছু রেখে দিয়েছি, এইখানে কত কিছু রেখে দিয়েছি। এগুলো তো ঠিক করতেই হবে। আর বাবা মা গেছে একটু জয়দেবপুরে কি জানি নিয়ে আসতে, আমি ঠিক জানি না, পরে আসলে বলতে পারবো। আর এই যে এই ঘরে, যে ঘরে আমরা পুরানো ঘরে কি অবস্থা দেখ। এই যে এখানে কত কিছু রাখা আছে, আর আমাদের ঠাকুরকে আজকে ঢেকে রাখা হয়েছে। এখানে এই যে এখানে কত ধুলাবালি নোংরা, এগুলো পরিষ্কার করতে হবে। এখন বসে বসে পরিষ্কার করবো এই যেগুলো রয়ে গেছে। আর এই যে এখানে কতগুলো মাটি পড়ে রয়েছে। আর এই যে দাদার পুরনো ঘর, সেটাই যে এখানে একটা টেবিল ছিল, টেবিলটা এখানে রয়ে গেছে। আর এখানে কত কিছু, মানে যা যা ছিল ড্রেসিং টেবিল না বলে ওয়ার্ড্রোবের উপরে সব এখানে রাখা আছে। আর এই যে আমাদের ড্রেসিং টেবিলটা এখন সুন্দর দেখা যায় পুরোপুরি। এখন এই যে এটা পুরো ফাঁকা, এখানে কিছু রাখা হয়নি। আর এই যে নিচের ড্রয়ারটা এখানে বের করে রেখেছি। আর ড্রেসিং টেবিলে যা যা ছিল সব এই যে এখানে রয়েছে। এখানে অন্য কিছু আছে, এগুলো রাখতে হবে।
আর দাদার ঘরটা খানিকটা গোছানো হয়েছে, সব এখনো গোছানো হয়নি, কালকে হবে। কেমন জানি লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, মানে অন্য রুমে শিফট হয়েছি তো, তাই কেমন জানি ভালো লাগছে না। তো এখন আমিও কয়টা ভাত খেয়েছি, আমার তখন খেয়েছি, এখন একটু খিদে লাগছে, তো যাই ভাত খেয়ে আসি, আর কিছু এখন খেতে পারবো না। মা আর বাবা জয়দেবপুর থেকে চলে এসেছে, এখন আমরা মানে পুরানো রুম থেকে নতুন রুমে উঠেছি দেখে হরি লুট দেওয়া হবে, তো মিষ্টি এনে বাচ্চাদের খাওয়াতে হবে। তো আমি বাতাসাও নিয়ে এসেছে হরি লুট না লুটের আচ্ছা লুটের আর আমি লুডে আর বোনা এখন যাচ্ছি সবাইকে ডেকে আনতে আর নেমন্তন্ন করতে। তাহলে চলে যাই। নেমন্তন্ন নয়, নেমন্তন্ন বলছে, এরকম বলছে না, নেমন্তন্ন। দেখলে আমার ক্যামেরা ভেদ করে চলে যাচ্ছে, আমার ভাবে বলছে। বাচ্চাগুলোকে এখনই ডেকে নিয়ে আসবো, আর বড়দেরকে বলবো আপনারা একটু পরে আসুন। কেন বড়রা এখন আসলে কি খেয়ে ফেলবে? তো যাই নাকি খেয়ে ফেলতে পারে। শ্যাম্পু করেছে তো তাই চুলগুলো একটু বেশিই করছে না, চুল এই যে প্রত্যয় চলে এসেছে, আর দিদি ফাট্টু ভাইকে ডাকছে। কি করছিস ফাট্টু ভাই? তোর ভাই কই? রেডি 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 1 2 3 এই যে সবাই আসছে, বাচ্চা পার্টি। আমাদের বাড়িতে আজকে বেশি বাচ্চা নেই, যে কজন আছে সে কজন আসছে। একটু পিছনে ফাট্টু, একটু পিছনে। এই যে এখানে সব রেডি চলছে, এখানে বাতাসা দিচ্ছে আর সব কিছু, কোনো কিছুই আজকে দিনের বেলা ব্যবস্থা করা হয়নি, এখন নিয়ে আসা হয়েছে। আমি ভিডিও করছিলাম দেখে ফাট্টু ভাইয়ের ভাই শঙ্খ পাগল হয়ে গেছিলো ক্যামেরার মধ্যে আসার জন্য, ওকে বসিয়ে রেখে আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু ও চলে এসেছে ক্যামেরার সামনে, মানে আমার কাছে। তারপর মা এখানে পুজো দিবে না তো, ঘট বসাবে, একটু হরিলুট দিবে, তারই আয়োজন চলছে। আর আমি সমস্ত বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসেছি, তারা মানে আমরা যেই রুমে থাকবো সেই রুমে বসে আছে। আর এটা হলো দাদার রুম, দাদার রুমেই মা জোগাড়ের মানে সমস্ত আয়োজন করছে, এখানে সব কিছু যা যা লাগবে তা রেডি করে নিচ্ছিল আর কি। তারপর সবাইকে নিয়ে আমি একটু ভিডিও করলাম, মধ্যে একটু কীর্তন হয়েছিল, মাতাজি ছিল, ওই মাতাজি কীর্তন করেছে, আর সব বাচ্চারা চলে এসেছে আমার সঙ্গে ক্যামেরাতে কি করছি দেখার জন্য। আমাদের এগুলো আনতে আনতে অনেকটা টাইম হয়ে গেছে, তাই আজকে আর এগুলো গুছিয়ে রাখবো না, এখানেই থাকবে। ওখানে কিছু আছে সেগুলোও রাখতে পারবো না, ওই যে ড্রেসিং টেবিলে কিছু রেখেছি। আর এই যে আমাদের রুগী মানুষ শুয়ে আছে এখানে, যে আমি শুভ, এতদিন আমি মানে ওই পাশেই আমি শুতাম হলে এই পাশেই শুতাম, হ্যাঁ ওই ঘরের মানে ওই দেওয়ালের সাথে শুতো, ওই দেওয়ালে শুতো। এখন খাটটা এই পাশের দেওয়ালে এসে গেছে, তাই এখন আমি এই দেওয়ালে শোবো, আর দিদি এখানে শোবে। এই যে হ্যাঁ এই সাইডে শোবে, শুধু খাটটা ঘুরে গেছে, হ্যাঁ ও খাটের ওই কর্নারটায় ঘুমোচ্ছে। হ্যাঁ মানে আমি ওই কর্নারটায় ঘুমাবো দেওয়ালের সঙ্গে, আর দিদি ঘুমাবে এইখানটায়। কেমন লাগছে আমাদের? ভালো লাগছে। নতুন ঘরে আমাদের কেমন লাগছে? এখানে একটা পর্দা লাগাতে হবে, কিন্তু পর্দা লাগানোর জন্য ওখানে কোনো স্ট্যান্ড নেই। আর শুনুন আজকে আমাকে বলতে দে, আমি না হ্যাঁ একটুখানি এই জানালা দিয়ে বাজারটা দেখা যায়, তো বাজারটা দেখছি, মানে দেখার জন্য জানালাটা খুলেছি, খুলে দেখি কি সুন্দর খেজুরের রসের গন্ধ। এখানে আশেপাশে কোনো খেজুরের গাছ নেই, যদি কেউ বিক্রি করতে আসে তো সেটার গন্ধ পাওয়া যেতে পারে, তো আমি ঠিক জানি না এত দূর থেকে কিভাবে গন্ধ আসবে। তারপর দেখলাম কি আকাশের দিকে তাকালাম, দেখলাম কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, এখন এই ঘরে বসে বসে চাঁদ, তারা, সূর্য সব দেখা যাবে, সব দেখা যাবে। আর আজকে তো প্রচুর কাজ করেছি, আমার মাথায় প্রচুর কাহিল, আমরা অনেক টায়ার্ড, প্রচুর ধুলো আছে, টায়ার্ড আমরা। আমাকে কথা বলতে দে, আজকে আমি আমাকেও একটু বলতে দে। আচ্ছা বল।
তো আজকে আমি শ্যাম্পু করতে পারিনি, কালকে করে নিব। আর মাথাটা ব্যথা করছে, আজকে নতুন ঘরে কেমন যেন একটা লাগছে, ভালো লাগছে না। ভালো লাগছে না এই ঘরে না আছে একটুখানি ইন্টারনেট, এত হ্যাঁ। বিরক্ত লাগছে সব থেকে বড় আর কথা। তার উপরে এই আর ঘরে সেই দরজাটা ওই যে যে ওই দরজাটা খোলাই থাকে, মানে দরজাটা এখনো লাগানো এখানে একটা হয়নি। দরজা আছে, আর এই যে এইখানে এই একটা পাশে দরজা আছে, আর এই যে এখানে একটা দরজা আছে। দরজা ভালো লাগে না, আর কেমন জানি লাগছে এই ঘরটা, মানে ফাঁকা, ভালো লাগছে সারাদিন না, দরজাটা হ্যাঁ। খোলা। তার মধ্যে এদিক আর দিয়ে তার ওদিক উপরে দিয়ে ওদিক দিয়ে গিয়ে হ্যাঁ, ঢুকতে হয়, বিশাল দুনিয়া ঘুরে আমাদের বেরোতে হয়, দুনিয়া ঘুরে ঘুরে আমাদের ঢুকতে হয়। সেই জন্য আমাদের একটু কম ভালো লাগছে আর কি। আমার গালটা কেমন লাগছে? টুপা 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 টুপা। না, আমার গালটা টুপা টুপা নয়, আমি কয়দিন ধরে অসুস্থ জানেন। হ্যাঁ, তো তাও আমার আজকে আর আমার মুখে হাসি দেখতে পাচ্ছেন তো, আমি সব সময় হাসি খুশি থাকি। তো এখন প্রচুর নাহলে এমনিতে আমার চুপ আমাকে বলতে বল। না না, আমার খুব দুঃখী আছি, আমার পেটের পীড়াও লজ্জা, ঠিক আছে এবার তুই বল। দিদি লজ্জা পেয়ে গেছে, তাই আর কিছু বলবে না। আর প্রচুর আমারও মাথা ব্যথা করছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই। Bye. আবার যেন দেখা দেখা পাই। পাই, সি ইউ সুন।